হ্যালো বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেলের নতুন নাটক রং নাম্বার। টনি টুকটুকি থামিয়ে ফোনের সাথে কুস্তি করছে। ফোন আসলে বন্ধ, কিন্তু সে চিৎকার করে বলছে, ও জানু, তুমি কি আজ লাল শাড়ি পরবে? আমি কিন্তু তোমার জন্য গয়না নিয়ে আসছি। সুমন আর শাকিল পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফাস করে, শালা টনির ভাব দেখছিস? বাড়িতে বউ না খেয়ে মরছে আর ও এখানে মজনু সেজেছে। চল, ওর ঘরে আজ লঙ্কাকাণ্ড বাঁধাই। সুমন গিয়ে সালমাকে বলছে, ভাবি, আপনার স্বামী তো দেখি বড়লোক হয়ে গেছে, মেম সাহেবদের নিয়ে ঘরে। সালমা ঝাঁটা হাতে তেড়ে আসে, মিথ্যে কথা, ওর তো একটা আস্ত ফোনই নেই। শাকিল ফোড়ন কাটে, আরে ভাবি, আপনার চোখে ধুলো দিচ্ছে, সময় থাকতে টাইট দেন, নইলে কালই সতীন নিয়ে ঘরে ঢুকবে। সালমা রেগে আগুন হয়ে ঠিক করে ওকেও একটা ফোন জোগাড় করে টনিকে বাঁশ দিতে হবে। টনি ধরা খাওয়ার পর বন্ধুদের কাছে কাঁদো কাঁদো হয়ে বলে, ভাই, আমার আসলে কেউ নেই রে, সব ভাব মারার জন্য করি। শাকিল তখন একটা নম্বর দিয়ে বলে, এটা একটা কড়া মাল, ফোন দিয়ে পটিয়ে ফেল। টনি সাথে সাথে বিজনেসম্যান সেজে ফোন দেয়। ওদিকে সালমা তখন সেই নতুন কেনা ফোনে কেবল সিম ভরেছে। ফোন আসতেই সালমা গলা একদম চিকন করে বলে, হ্যালো, কে বলছেন গো? টনি গদগদ হয়ে বলে, আমি কোটিপতি রাজ, তোমাকে বিয়ে করতে চাই। সালমাও সুযোগ বুঝে বলে, আমিও তো কুমারী, আমারও বিয়ে হয় নাই। নিজের বউকেই টনি নতুন প্রেমিকা ভেবে প্রেমে হাবুডুবু খেতে থাকে। বাড়িতে সন্দেহ বাড়তে থাকে। একদিন টনি বউকে ধরার জন্য মুরগির খাঁচার ভেতর গিয়ে গুটি সুটি মেরে লুকিয়ে থাকে। সালমা খাঁচা পরিষ্কার করতে গিয়ে টনিকে দিয়ে ফেলে, ওমা, তুমি এখানে কি করো? মুরগি চুরির মতলব? টনি রেগে বেরিয়ে আসে, তুই ফোনে কার সাথে পীড়িত করিস আমি সব জানি, তুই আমাকে ডিভোর্স দে। সালমাও কম যায় না, হ্যাঁ দেব, আমার রাজপুত্রের সাথে কালই বিয়ে করব আমি। পরদিন কাজী অফিসে টনি আর সালমা হাজির। টনি মনে মনে ভাবছে তার ফোন সুন্দরী আসবে, আর সালমা ভাবছে তার কোটিপতি প্রেমিক আসবে। দুইজনে মুখোমুখি হতেই টনির চোখ কপালে, আরে সালমা, তুই এখানে কেন? সালমা বলে, আমি বিয়ে করতে আসছি, তুমি কেন? দুইজনে যখন নম্বর মেলায় তখন দেখে দুইজনেই দুইজনকে রং নাম্বারে পটাচ্ছিল। কাজী সাহেব ধমক দিয়ে বলেন, আরে নাটক বন্ধ করে ছবি তো তোলো। টনি আর সালমা একে অপরের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে আর ক্যামেরায় পোজ দেয়। বন্ধুদের দেওয়া রং নাম্বার আসলে তাদের নিজেদেরই কপাল খুলে নাকি পুড়িয়ে দেয়।